স্বাগতম হাসান দি হাইলাইটারে। আমি এইচ.এম. আলামিন। আজ আপনাদের সাথে আলোচনা করব একটি অত্যন্ত প্রভাবশালী বই, জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস। এই বইটি শুধু অভ্যাস গঠনের কথা বলে না, বরং শেখায় কিভাবে ছোট ছোট পরিবর্তন আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। চলুন শুরু করি। অ্যাটমিক হ্যাবিট এর মূল ধারণা খুবই সহজ। ছোট পরিবর্তন আর ধারাবাহিকতা এ দুটো যোগফলই এনে দিতে পারে একটি বড় ফলাফল। জেমস ক্লিয়ার বলেন, আমরা সাধারণত বড় লক্ষ্য বা গোল নিয়ে যখন চিন্তা করি, কিন্তু আসল পরিবর্তন আসে আমাদের দৈনন্দিন অভ্যাস বা সিস্টেম থেকে। অর্থাৎ আপনি কি অর্জন করতে চান সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আপনি প্রতিদিন কি করছেন। দ্বিতীয় সেগমেন্টে তিনি বলেন 1% ইমপ্রুভমেন্ট রুল এই বিষয়টি নিয়ে। এই বইয়ের সবচেয়ে শক্তিশালী ধারণাগুলোর একটি হচ্ছে এভরিডে গেট 1% বেটার। ধরুন আপনি প্রতিদিন মাত্র 1% উন্নতি করছেন, এক বছরে সেটি প্রায় 37 গুণ উন্নতিতে পরিণত হতে পারে। অন্যদিকে প্রতিদিন 1% খারাপ হলে আপনি ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবেন। এটা আমাদের শেখায় কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি। সেগমেন্ট 3-তে তিনি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে হ্যাবিট লুপ, যেটা হচ্ছে আমাদের ক্রেভিং রেসপন্স রিওয়ার্ড বেসড। জেমস ক্লিয়ার অভ্যাসকে 4টি ধাপে ব্যাখ্যা করেছেন। প্রথমটি হচ্ছে কিউ, মানে সংকেত। আপনি কি শুরু করতে আপনাকে সাধারণত ট্রিগার করে থাকে সেটি সম্পর্কে এটি আপনাকে ধারণা দেয়। তারপর হচ্ছে ক্রেভিং বা ইচ্ছা, কেন আপনি সেটা করতে চান। থার্ড হচ্ছে রেসপন্স বা কর্ম, আপনি কি করেন। আর চতুর্থ হচ্ছে রিওয়ার্ড বা পুরস্কার, আপনি এর মাধ্যমে কি পান। এই লুপটাই বারবার রিপিট করতে করতে একটি অভ্যাস তৈরি হয়ে থাকে সাধারণত। সেগমেন্ট 4-এ আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে দ্য লস অফ বিহেভিয়ার চেঞ্জ। এই বইটিতে অভ্যাস গড়ার জন্য 4টি শক্তিশালী নিয়ম দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে মেক ইট অবভিয়াস, লাইক স্পষ্ট করুন যে আপনার অভ্যাস যেন চোখে পড়ে। যেমন বই পড়তে চাইলে বইটি সামনে রাখুন, আপনার চোখের সামনে থাকতে হবে আপনি আসলে কি করতে চাচ্ছেন সেটা। সেকেন্ড হচ্ছে মেক ইট অ্যাট্রাকটিভ, মানে এটাকে আরো আকর্ষণীয় করে তুলুন নিজের কাছে। সাধারণত পছন্দের কাজের সাথে এটা আপনার অভ্যাস যুক্ত করতে পারেন। থার্ড হচ্ছে মেক ইট ইজি, সহজভাবে কাজগুলো করুন, যার মধ্যে একটি হচ্ছে 2 মিনিট রুল, যে ছোট থেকে আপনি শুরু করতে পারেন, ছোট ছোট মানে 2 মিনিটের মধ্যে করতে পারেন এমন কোনো কাজ। আর ফোর্থ হচ্ছে মেক ইট স্যাটিসফাইং, মানে কাজটা করে আপনার যেন একটা আনন্দ লাগে, একটা সন্তোষজনক ফিলিংস আপনার মধ্যে কাজ করে। যে কোনো ছোট ছোট অর্জনকে আপনি চাইলে সেলিব্রেটও করতে পারেন। এই 4টি নিয়ম আপনাকে অভ্যাস গঠনে পুরো সিস্টেমের মধ্যে এনে দাঁড় করা যায়। পঞ্চম যে সেগমেন্টটি তিনি আলোচনা করেছেন সেটা হচ্ছে ব্যাড হ্যাবিটস ভাঙার উপায়। মানে একই নিয়ম যদি আপনি উল্টোভাবে প্রয়োগ করেন তাহলে খারাপ অভ্যেস ভাঙা যায়। যেমন মেক ইট ইনভিজিবল, আমরা এই যে 4টি ধাপ আলোচনা করেছি না, এরকমের ঠিক অপোজিট গুলো যদি করেন, যেমন মেক ইট ইনভিজিবল, মেক ইট আনঅ্যাট্রাকটিভ, মেক ইট ডিফিকাল্ট আর মেক ইট আনস্যাটিসফাইং, অর্থাৎ খারাপ কাজগুলোকে যতটা সম্ভব কঠিন আর অপ্রিয় করে তুলুন। ভালোভাবে করতে চাইলে যেটা আপনাকে প্রিয় করতে হয়, ঠিক অপোজিট কাজটা করুন। তাহলে আপনার জন্য কাজটি করা অনেক কঠিন হয়ে যাবে আর আপনি আস্তে আস্তে কাজগুলোকে অ্যাভয়েড করতে পারবেন। সেগমেন্ট 6 বলেছে আইডেন্টিফাই বেসড হ্যাবিটস, অর্থাৎ এই বইয়ের সবচেয়ে গভীর ধারণাটা হচ্ছে ইফ ইউ ডোন্ট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেমস। এবং আইডেন্টিফাই শেপস হ্যাবিট, অর্থাৎ যদি আপনি নিজেকে বলেন যে আমি পড়াশোনা করি, সেটা হচ্ছে এক ধরনের আচরণ। কিন্তু আপনি যদি বলেন যে আমি একজন লার্নার, সেটা হচ্ছে গিয়ে একটা পরিচয় আপনার। তাই পরিচয় বদলালেও অভ্যাস আপনারটা বদলে যায় সাথে সাথে। এবার আসুন সেগমেন্ট 7 নিয়ে একটু আলোচনা করি। সেখানে বলা হয়েছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এটার ব্যাপারে। এই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বইটির কি কি ধরনের তাত্ত্বিক আপনাকে সাহায্য শুধু করছে না, সেটা আপনাকে বাস্তবে প্রয়োগ করার জন্য সাহায্য করে থাকে। সো উনি বলেছেন যে এই বইটি শুধু তত্ত্ব নয়, বাস্তব প্রয়োগের গাইডও। তাই আপনি আজ থেকে যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রতিদিন মিনিমাম 10 মিনিট বই পড়া,
কিছু সময়ের জন্য ইচ্ছাকৃতভাবে মোবাইল থেকে দূরে থাকা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করা, এই কাজগুলোই যদি আপনি করতে পারেন, অর্থাৎ এই ছোট, ছোট শুরুগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনি খুব শীঘ্রই নিজের মধ্যে একটি বড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তো আজকের পডকাস্টের সর্বশেষে আমরা বলতে পারি যে অ্যাটমিক হ্যাবিট এমন একটি বই যা আপনাকে শেখাবে যে কিভাবে আপনার জীবনকে আপনি ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে উন্নতির দিকে নিয়ে যেতে পারেন। এটা একটা শুধুমাত্র মোটিভেশন নয়, এটা হতে হবে এক ধরনের সিস্টেম। সো আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এইচ এম আলামিন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। হাসান দি হাইলাইটারের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। প্রতিদিন নিজেকে 1% উন্নতি করার চেষ্টা চালিয়ে যান।